নমস্কার বন্ধুরা, গৌরী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পুঁই পাতার বড়া রেসিপি। এই রেসিপিটি আপনারা সন্ধেবেলা চায়ের সাথে যেরকম খেতে পারবেন, সেরকমই গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষ দিন হোক কিংবা আমিষ দিন, আপনারা চটজলদি এইরকম পুঁই পাতার বড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রতিটি বড়াই খুবই মুচমুচে এবং মজাদার হয়েছে। দেখুন, একদম মুচমুচে হয়েছে এই বড়াগুলো। চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এই রেসিপি। পুঁই পাতার বড়া বানানোর জন্য এখানে দেখুন আমি 4টে পুঁই পাতা নিয়ে নিয়েছি এবং পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন, দিয়ে দেব 100 গ্রাম ময়দা, এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা পাউডার, হাফ টি স্পুন নুন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো পাউডার, হাফ টি স্পুন জিরে গুঁড়ো পাউডার, হাফ টি স্পুন ধনে গুঁড়ো পাউডার এবং হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার। এবারে সব কিছুকে প্রথমে শুকনো অবস্থাতেই ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আমি যেইভাবে করেছি আপনাদেরও কিন্তু ঠিক সেইভাবে করে নিতে হবে। তাহলেই দেখবেন পুঁই পাতা সেদ্ধ হয়ে যাবে এবং মুচমুচে বড়া তৈরি হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একেবারে জলটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ব্যাটারটা ফাটিয়ে নেওয়া হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ বুঝে বুঝে আপনাদের ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি ঠিক যেই রকম এই ব্যাটারটা বানিয়েছি, ঠিক এই রকম এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবারে একটা একটা করে পুঁই পাতা নিয়ে আমি দেখুন ঠিক যেইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনাদেরও কিন্তু ঠিক সেইভাবেই দুই পাশেই খুব ভালোভাবে ব্যাটারটা প্রথমে লাগিয়ে নিতে হবে। তারপরে পুঁই পাতার মধ্যে যে এক্সট্রা ব্যাটারগুলো রয়েছে, সেই ব্যাটারটা ঠিক এইভাবে ঝেড়ে নিচে নামিয়ে দিতে হবে। তারপরেই আমরা এই পুঁই পাতাটাকে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে। এবারে দেখুন আমি এই বড়াটিকে ঠিক যেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে তেলটা বড়ার উপরে দিয়ে দিচ্ছি, ঠিক সেই রকমভাবে আপনাদেরও কিন্তু তেলটা বড়ার উপরে দিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে তেলটা পুঁই পাতার উপরে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন পুঁই পাতার ভিতরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একদিকে হয়ে গিয়েছে, আমি আরেক দিক উল্টে দিলাম। একদিকে কিছুটা হবে, তারপরেই কিন্তু আরেক দিক এইভাবে উল্টে দিতে হবে, না হলে কিন্তু উল্টাতে গিয়ে সমস্ত ব্যাটারটা পাতা থেকে ঝরে কড়াইয়ের তেলের মধ্যে চলে আসবে। ভাজতে ভাজতে 4 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পুঁই পাতার বড়ার হালকা হালকা কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে এবং দুই পাশেই দেখুন আমার ভালোভাবে কালার চলে এসেছে এবং পুঁই পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, একদম মুচমুচে হয়ে গিয়েছে। পুঁই পাতা ওল্টাতে গিয়ে দেখুন একদম বেঁকে যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে পাতাগুলো মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক যখন দেখবেন এইরকম হালকা কালারও চলে এসেছে এবং ওল্টাতে গিয়েও বেঁকে যাচ্ছে না, মুচমুচে হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে পুঁই পাতার বড়া। এবারে আমরা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবং একে একে ঠিক একই পদ্ধতিতে বড়াগুলো আমরা ভেজে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে
প্রথমে পুঁই পাতার একদিকে ব্যাটারটা লাগিয়ে নেব, তারপরে আরেক দিক উল্টে আরেক দিকেও খুব ভালোভাবে চারোধারে পুঁই পাতার ব্যাটারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে পুঁই পাতাটিকে ঝেড়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেই ব্যাটারটা নিচে এইভাবে রেখে দিতে হবে। তারপরেই আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। চারোধার থেকে এবার তেলটা বড়ার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে পুঁই পাতাগুলো চারোধার থেকে খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এইভাবে কিছুটা হয়ে যাবে, তারপরেই আমরা আরেক দিক উল্টে দেব। আবারও ভাজতে ভাজতে 4 মিনিট হয়ে গিয়েছে। দেখুন একদম মুচমুচে বড়া তৈরি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই মুচমুচে মজাদার পুঁই পাতার বড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম মুচমুচে মজাদার বড়াগুলো তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।